শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বিজয়া দশমী। সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো সকলে অনেক অনেক আনন্দ করো। আর আজকে মানে দশমী, তো সেই জন্য সকলের একটু কষ্টও হয়। তো পুজো কেটে গেল। তো যাই হোক, আজকে হচ্ছে এখানে দশরা বলে, মানে এখানে সব কিছু পূজা করে। যেমন আমাদের দেশে ঘরে বিশ্বকর্মা পূজা হয়, তেমন এখানে পূজা হয়। মেশিন ঘরের গাড়ি টাড়ি সব পুজো হয় আজকে। তো সেই জন্য আমিও 3 দিন ধরে আজ পূজা দিইনি, তো একটা যে কোনো কারণের জন্য। তো যাই হোক, আজকে পূজা করব। একদম ফুল টুল সব নিয়ে এসেছি, মিষ্টি টিষ্টি। তো পূজা করব, তো সেই জন্য মালা করব। আর হচ্ছে স্নান টান সব করে নিয়েছি, একদম সেরে নিয়েছি। আর এদিকে ঘরের কাজপাট একদম পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে আমার মেয়েকেও একদম মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে দিয়েছি। তো চলো আমি মালা টালাগুলো একটু গেঁথে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এদিকে আমার মেয়ে বসে আছে, আর এইদিকে চলো ফুল দেখাই তোমাদের দিকে। এই যে দেখো ফুল টুল এনে রেখেছে, চলো গাঁথি, তারপরে তোমাদের সাথে দেখো। তোমরা আমাদের সাথে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো, এই যে দেখো মিষ্টি নিয়ে আসছে। তো এখানে তো গুলা মিষ্টি কিছু পাওয়া যায় না, মানে শুকনা মিষ্টি ছাড়া কোনো মিষ্টি পাওয়া যায় না এখানে। তোর বাবাকে একটু বলেছিলাম মিষ্টি আনতে, তো সেই জন্য নিয়ে আসছে। আর ঘরে ফল আছে, তো ফল দিয়ে পূজা করব। এই যে দেখো পেড়া নিয়ে আসছে, এই যে এরকম পেড়া হয় দেখো। তো চলো পূজা করে নেব, আগে মালাটা গাঁথি। চলো, এটা আমার গোপালের হয়ে যাবে। তো গেঁথে নিই সবগুলো, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এক্ষুনি আমি পূজা টুজা সব ছাড়লাম, মালা টালা সব পরিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার মামাম দেখো এদিকে মিষ্টি খাচ্ছে। তো চলো, সুন্দর করে একদম ফুল টুল দিয়ে এখানে দেখো সাজিয়ে দিয়েছি, সব ঠাকুরকে সাজিয়েছি। আর এই যে দেখো এখানে একটা মালা দিয়েছি। আর এই যে আমার উপরে গণেশ গোপাল ছিল, তাদের দিকেও সাজিয়েছি। এই দেখো খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছি। দেখুন নি গড়ি দিয়ে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু লাইটটা কম দেখাচ্ছে, অন্ধকার অন্ধকার। নিউ ঘড়ি না প্যা ঘড়ি? রান্না বান্না শুরু করব, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আজকে তো দশরা, পূজা টুজা করলাম সুন্দরভাবে। তো এখন চলো রান্না করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রায় 1:30 বেজে গেছে জানো তো। চলো তোমাদের দিকে একটু দেখাই। দেখো এরা এখানে কীরকম মানে দশরা বানাচ্ছে। তো দেখো এখানে গাড়ি টাড়িগুলো সব নিয়ে এসে এক জায়গায় হয়ে অনেকগুলো, মানে একটা ফ্যামিলি নয় অনেকগুলোই ফ্যামিলি একসাথে নিয়ে এসে দেখো গাড়িগুলোকে পুজো করেছে। খুব সুন্দর করে মালা টালা পরিয়ে এখানে নারকেল টারকেল, মানে প্রতিটা গাড়ির সামনে নারকেল ফাটিয়ে পূজা করে। তো এখানে ব্রাহ্মণ কোনো কিছু থাকে না দেখো। তারপরে কিন্তু এখানে বাজি ফাটাচ্ছিল দেখো ওরা। তো এইসব করেই কিন্তু ওরা খুব আনন্দ করে আজকের দিনটা। একটাই দিন, তারপরে দেখো কয়েকটা বাজনা এসেছিল, তারা বাজাচ্ছিল আর ওদের দিকে পয়সা দেয়। মানে আজকে এরা হচ্ছে বেড়ায়, বাজনা পার্টিরা এরা বেড়ায়, প্রতিটা গাড়ির সামনে সামনে বাজনা বাজায় আর হচ্ছে পয়সা নেয়। এই করে করে ওদের আজকের দিনটা কেটে যায়। বন্ধুরা আজকের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। একদম হালকা পাতলা মাংসের ঝোল, খাসি মাংসের ঝোল দেখো। আর এই যে নিয়েছি একটা লেবু, পেঁয়াজ, আর এই যে ভাত। তো চলো আজকের খাওয়া দাওয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। তোমাদের ঘরেও কি কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো খাওয়া যাক। জানো তো
খাওয়া দাওয়া করে এখন মানে একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে এখন একটু উঠলাম। তো ঘরের কাজ একটু পড়ে আছে বলতে এই যে সামনের যে ড্রয়ারটা, এই ড্রয়ারটা এত পরিমাণে অগোছলো হয়েছে যে কি আর বলবো, কোনো জিনিস কোনো কিছু খুঁজে পাই না টাইমে। তো সেই জন্য মাম্মা ওদিকে আমার ঘুম হচ্ছে, তো আমি ভাবলাম একটু গুছিয়ে নিই, কারণ ও জেগে থাকলে আমাকে মানে এইসব গুছোতে দেয় না। তো ও জেগে থাকলে ওর এগুলো সব দরকার, সব টেনে টেনে বার করে। তো সেই জন্য ভাবলাম আমি একটু গুছিয়ে নিই, শুয়ে থাকলে আর হবে না। তো উঠে পড়ে ঝটপট এখন কাজ শুরু করেছি। তো খাওয়া দাওয়া সব করে নিয়েছিলাম, আর ওর বাবা খেয়ে দিয়ে এখন গেল। তো দেখো আমার মেয়ের এত জুতা হয়েছে, এই ডাব্বাই করে আমাকে রাখতে হয়, নইলে ও সব বার করে নিয়ে যেয়ে পড়বে, একবার করে ফেলে দিবে। তো সেই জন্য দেখো এই ডাব্বাই করে রাখি, খুঁজেও পাই খুব তাড়াতাড়ি, আর খুব মানে সহজও হয়। তো যাই হোক, এটা কিন্তু সবার নিচেই রাখি, জানো তো। এটা আবার কেউ মানে খারাপ ভেবো না যে এই জিনিসে এতে রাখে। তো কি আর করবো, বাচ্চার জিনিস খুঁজে পাওয়ার জন্য ঝটপট এইটাতে রেখে দিই। আজ বেশিরভাগ জিনিস কিন্তু মাম্মামেরই আছে, তো ওইগুলোই ওর এই মানে জিনিসগুলো রাখার জন্যই আমি এই তাকটা কিনেছিলাম। তো চলো এখন রেখে দিই। মানে মাম্মামের জিনিস বলতে ওষুধ বেশি রাখার জন্যই, আমাদের ওষুধ এইসব রাখার জন্যই আমি এইগুলো কিনেছিলাম। তো এটা ওই জন্যই আমার খুব কাজের। তো যাই হোক, চলো এখন ঝটপট আমি আগে গুছিয়ে নিই, জানো তো, নাইলে না আমার মেয়ে আবার উঠে পড়বে। তো দেখো, এই দেখো থার্মোমিটার যে ছিল, থার্মোমিটারটাকে বার করে এখানে রেখে দিয়েছে। সব হাত দিতে পেরে গেছে আর খুলতেও পেরে গেছে, কীরকম করে খুলতে হয় সব জানে, সব খুলে বার করিয়ে এইসব কাজ করেছে দেখো। তো মেয়ের জন্যই আমার এটা কেনার ছিল, তো সেটাই কিনে নিলাম। কিনেও কিন্তু কোনো উপকার হয়নি, জানো তো। এটা নিয়ে প্রচণ্ড বদমাশি করে। তো যাই হোক, এগুলোকে খুলতে পেরে গেছে, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো দেখো, তারপর ওর বাবা চলে এসেছিলো, মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। এটা কিন্তু প্রায় সন্ধ্যা 7:30টার মতো বাজে। ওর বাবা চলে এসেছিলো, দেখো এই যে কোম্পানি থেকে, দেখো কাজের ওখান থেকে মিষ্টি দিয়েছে। তো আজকের দিনে মিষ্টি দেয়। তো আগের বছরে কিন্তু অনেক রকমের মিষ্টি দিয়েছিলো, এবারে কিন্তু এক রকমেরই মিষ্টি দিয়েছে, অনেকটাই বেশি। তো আমার মাম্মাম দেখো একটা খাচ্ছে, ও কিন্তু খাবে না, তো এগুলো নিয়ে নষ্ট করবে। চলো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে কাল ফিরে আসছি।